জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। অনেক রাজনৈতিক সরকার এসেছে গিয়েছে, তারা কিন্তু এই রকম বয়ানি দিত যে কাউকে ছাড় দেওয়া হবে না, দুর্নীতির ক্ষেত্রে আপোষ নয়, সকল রাঘব বোয়ালদের ধরা হবে। তো সেরকমই একটি কথা, একই সুর দেখেন সব সরকারি কয়, ওনারা বললে দোষ কোথায়? পুঁটি কাতলা রুই কাউকে ছাড় নয়, কাউকে ওনারা ছাড় দেবেন না, এবং আইন সবার জন্য সমান। দেখেন কি মিল, সবাই কিন্তু বলেছে। এবং তিনি আরও বলেছেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের নিরাপত্তার কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেছেন যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত আপনারা থানায় যাবেন, অভিযোগ দিবেন, কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এর আগে তিনি ঈদগাহ ময়দান পরিদর্শনের আগে সদরঘাট ও লঞ্চ টার্মিনালেও তিনি পরিদর্শন করেন। সেখানে তিনি বলেছেন যে লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে, কালক্ষেপণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। দু একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়। নির্দেশ তো সবাই দেয়, পালন করে কে? বা এই নির্দেশ যারা বাস্তবায়ন করবে তারা কি সত্যি এই নির্দেশ মানবে? অতীতে কি মানতে দেখেছেন? নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট, তিনি বলেন। দু একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে, এরকম তিনি বলেন।